পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামকে পরিষ্কার রাখতে ব্যাপক বর্জন অপসারণ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরী ৪১টি ওয়ার্ড জুড়ে একযোগে পরিচালিত এই বিশেষ কার্যক্রমে অংশ নিয়েছে প্রায় ৩,০০০ পরিচ্ছন্ন কর্মী। জানা গেছে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও নগরবাসীর দুর্ভোগ কমাতে ৫০টির বেশি পরিবহন সহ ২ শতাধিক যানবাহন প্রস্তুত রাখা হয়েছিল। ঈদের দিন সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন কর্মীরা কাজ শুরু করেন। সিটি কর্পোরেশন সূত্র জানা যায়, কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে আলাদা তদারকির টিম গঠন করা হয়েছে। এদিকে নগরবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এবং এখানে অনেক ময়লা ছিল, আরো আমরা দেখেছেন কর্নারও ময়লাগুলো আমরা ক্লিন করেছি। আমাদের যে স্বেচ্ছাসেবকরা আছে, পরিচ্ছন্ন কর্মীরা, তারা অত্যন্ত অ্যাক্টিভ, তারা কাজ করছে মাঠে এবং তারা অত্যন্ত উদ্দীপ্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঈদ বোনাস হিসাবে প্রত্যেকটা পরিচ্ছন্ন কর্মীকে ৫,০০০ টাকা দিয়েছেন। ঈদ উল ফিতরের সময় উনি দিয়েছেন, কাজে তারা অত্যন্ত বুস্টার হয়ে তারা কাজ করছে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। এবং আমি নিজে সেখানে তদারকি করছি। ইতিমধ্যে আমি বাগমনিরাম ওয়ার্ড, চকবাজার ওয়ার্ড হয়ে পশ্চিমবাকালী ওয়ার্ডে এসেছি। আমি সরজমিনে সেটা দেখছি। আবার ২টা থেকে ফাইনালি আমরা বের হবো। ৪১টা ওয়ার্ড আমি নিজে তদারকি করবো আপনাদেরকে নিয়ে। এবং আমি মনে করি যে আমাদেরকে শহরটাকে সুন্দর রাখতে হবে। নির্ধারিত স্থানে বর্জন ফেলা এবং পলিথিন বা নির্ধারিত ব্যাগে কোরবানির বর্জ্য সংরক্ষিত করতে অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন। সংশ্লিষ্টরা বলেন, দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করা গেলে দুর্গন্ধ, পরিবেশ দূষিত কমবে, পাশাপাশি ঈদের আনন্দও হবে আরও স্বস্তিদায়ক। ডেস্ক নিউজ, এডিটিভি, মোহাম্মদ দিদার আলম।